আমার কাছে ভালোবাসা শব্দটি উজাড় করা। ভার্চুয়াল জগতে কাউকে ভালোবাসা মানে ছেলের সাথে ছেলে ফ্যাকেটি দিয়ে ভালোবাসা এক কথা। আমরা এখানের ভালোবাসাতে দেখতে পাই যে অশ্লীলতার ছড়াছড়ি। ভালোবাসা দিবস যদি একটা দিন হিসেবে উদযাপন করা হয় তাহলে সেটা ভ্যালেন্টাইন্স ডে না হয়ে লাভ ডে অথবা লাভার সেলিব্রেট ডে হিসেবে আমরা উদযাপন অন্য কোনো নামে দিতে পারতাম। ভালোবাসা আসলে দিবস কেন্দ্রিক কোনো উৎসব এটা হতে পারে না। এটা কেবলই একটা অশ্লীলতা, ব্যবসায়িক প্রচারণা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, একই সাথে পহেলা ফাল্গুন। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার সাথে রয়েছে একজাক তরুণ তরুণী। বিশ্ব ভালোবাসা দিবসকে একজাক তরুণ তরুণী কিভাবে দেখছে আমি তাদের কাছ থেকে শুনবো। আমার ডান পাশে রয়েছে টিটু, জিছা এবং আল্লাদ। আমার বাঁ পাশে রয়েছে রানা, মন এবং লাবিব। আমরা আসলে আজকে এই ভালোবাসা দিবসটি ওরা ওদের মতো করে কিভাবে উদযাপন করবে এবং এই দিনটিকে ঘিরে ওদের মতো বা ওদের চিন্তাধারাগুলো কি রয়েছে সেগুলো শুনবো। প্রথমে আমি টিটুর কাছ থেকে শুনবো। আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমরা জানি প্রতিটি বছর এই দিবসটিকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী মানুষ এই দিবসটিকে উদযাপন করে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। এবং সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশের মানুষও এই দিনটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে। আমরা তরুণ প্রজন্ম এই দিনটি ব্যাপক আগ্রহ উদ্দীপনার সহিত পালন করে থাকি। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দিবসটি শুধুমাত্র তরুণ তরুণীদের মধ্যে সীমাবদ্ধ না, এটি বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয় স্বজন এবং সমাজের সকল মানুষের মাঝে বিদ্যমান। বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে, পক্ষ বিপক্ষ থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দিবসকে কেন্দ্র করে যদি সকলের মাঝে ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমি মনে করি এটা মন্দ কিছু নয়। কারণ ভালোবাসার জন্যই এই পৃথিবী, ভালোবাসার জন্যই মানুষ, ভালোবাসার জন্যই সব কিছু। আমি চাই এই দিবসটিকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক কোনো বিষয় যেন আমাদের মধ্যে না থাকে। আমরা সকল মানুষের মাঝে যেন আমাদের এই দিনটিকে কেন্দ্র করে সকলের মাঝে আমাদের ভালোবাসা বিলিয়ে দিতে পারি, এই প্রত্যাশা করছি। আমার বাঁ পাশে রয়েছে রানা। আমি রানার কাছ থেকে জানবো যে এই ভালোবাসাটা কি এই ভালোবাসাটা কি শুধুই দিবস কেন্দ্রিক, এটি কি শুধুই প্রচারণা, কিভাবে দেখছেন? আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং একই সাথে পহেলা ফাল্গুন। যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা। ভালোবাসা দিবস বলতে আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, ভালোবাসার কোনো দিবস হয় না। বছরে 365 দিনই ভালোবাসা দিবস। যদি আপনার মনে প্রেম থাকে, যে মানুষটিকে আপনি ভালোবাসেন তাকে যদি ভালো লাগে, তাহলে বছরের প্রতিটি দিনের প্রত্যেকটা সেকেন্ড, এমনকি প্রত্যেকটা মিলি সেকেন্ড আপনার কাছে এক একটা ভালোবাসা দিবস মনে হবে। কাজেই আলাদা করে ভালোবাসা দিবস পালন করার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না। এবং বর্তমান সময়ে আমাদের এই প্রজন্মের মধ্যে আমি যেটা মনে করি যে ভালোবাসা আসলে দিবস কেন্দ্রিক কোনো উৎসব এটা হতে পারে না। এটা আমাদের সৃষ্টি এবং এটা কেবলই একটা অশ্লীলতা, ব্যবসায়িক প্রচারণা এরকমই আসলে হচ্ছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। তবে আমরা যেটা বিশ্বাস করব, আমরা যেটা প্রত্যাশা করব যে ভালোবাসা দিবসটা যেন প্রকৃতভাবে উদযাপিত হয় এবং আমরা যে মানুষটাকে ভালোবাসি, যেই মানুষটার সাথে আমরা ভালো থাকতে চাই, তাকে যেন আমরা হাতছাড়া না করি, তাকে আঁকড়ে ধরে তাকে ভালোবেসে যেন বিশ্বটাকে প্রেমময় করতে পারি, এই শুভকামনায়। ভালোবাসাটা কি শুধুই প্রচারণা নাকি এটি দিবস কেন্দ্রিকই বটে, এটা আপনি কিভাবে দেখছেন? এবার আমি আমার ডান পাশে জিসার কাছ থেকে শুনবো। আমার কাছে ভালোবাসা শব্দটি অতি পবিত্র। আমার কাছে ভালোবাসা শব্দটি উজাড় করা। আমার কাছে ভালোবাসা শব্দটি কোনো ব্যক্তিকেন্দ্রিক আবদ্ধ নয়। আমার কাছে ভালোবাসা মা বাবার জন্য, ভাই বোনের জন্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, সবার জন্য। সেজন্য আমি আমার ভালোবাসাটিকে শুধু একটি দিবসে আবদ্ধ করে রাখবো না। আমার ভালোবাসা প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে আমি সেই দিবসটিকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করব। আমি যদি বলি হাসপাতালের বেডে শুয়ে থাকা সেই অসুস্থ রোগীটির কথা, তার কাছে ভালোবাসার মানুষ হচ্ছে যে ব্যক্তি তাকে সেবা দিয়ে সুস্থ করে তুলছেন তিনি। সেজন্য আমাদের এই যে আমাদের এই দেশে আজকে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে ভালোবাসা দিবস উদযাপন করা হয় তা আমার কাছে আহামরি কিছু লাগে না। কারণ প্রতিটা দিনই তো আমরা ভালোবাসতে পারি, প্রতিটা দিনই আমি আমার প্রিয়জনকে উপহার দিয়ে, ফুল দিয়ে খুশি করতে পারি। সেজন্য আমার কাছে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন ডে, প্রতিটা দিনই ভালোবাসা দিবস। আমার বাঁ পাশে রয়েছে মন। এমন এই ভালোবাসাটা কি শুধুই দিবস কেন্দ্রিক
নাকি এটি বাণিজ্যিক? আপনি কিভাবে দেখছেন ভালোবাসা দিবসটিকে? যদিও ভালোবাসা সবার জন্য, কিন্তু আমরা যদি আগের দিনের তুলনায় বর্তমানের সাথে তুলনা করতে চাই, তাহলে দেখা যাবে যে বর্তমানে ভালোবাসাটা একটি দিবস কেন্দ্রিক হয়ে গিয়েছে। না হলে হচ্ছে ভালোবাসা দিবস যদি একটা দিন হিসেবে উদযাপন করতে, তাহলে সেটা ভ্যালেন্টাইন্স ডে না হয়ে লাভ ডে অথবা লাভার সেলিব্রেট ডে হিসেবে আমরা উদযাপন অন্য কোনো নামে দিতে পারতাম। কিন্তু হচ্ছে বর্তমানে ভালোবাসার নামে পবিত্রতার চেয়ে বেশি আমরা অপবিত্রতা এবং অশ্লীলতার দিকটিকেই দেখতে পারি, যার জন্য হচ্ছে আমরা এটাই কেন্দ্র করে বিভিন্ন বাণিজ্যিক দিক হিসেবে হচ্ছে ফুলের ব্যবসা করেন বা বিভিন্ন সাজসজ্জা, তারপর হচ্ছে বিভিন্ন হোটেল বা এইসব জিনিসে হচ্ছে অপ্রচারণের কারণে মানুষের মাঝে নেতিবাচকের চেয়ে বেশি অনৈতিক জিনিসগুলো প্রচারিত হচ্ছে। জন্য আমাদের উচিত ভালোবাসা দিবসটিকে একটা দিবস কেন্দ্রিক না করে একটা পবিত্র জিনিস হিসেবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, যাতে হচ্ছে সমাজ এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা ভালোভাবে উদযাপিত হতে পারে। আমার ডান পাশে রয়েছেন আল্লাদ। আচ্ছা আল্লাদ, আপনি কি মনে করেন যে ভার্চুয়ালে যে প্রেমগুলো হয়ে থাকে, আমরা প্রায়শই ফোনে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নানানভাবে ভালোবাসার মানুষটিকে সময় দিয়ে থাকি, এই ভালোবাসাটা কি প্রকৃত ভালোবাসা, বা এটি কি আগের এবং বর্তমান ভালোবাসাকে বহন করে? এটি আপনি কিভাবে দেখছেন? ভালোবাসা শব্দটি আসলে একটি গভীর মমত্ববোধ থেকে আসা একটি শব্দ, যেটা পেছনে লুকিয়ে আছে অনেক মায়া, মোহাব্বত, যত্ন। ভালোবাসাটা ছেলে এবং মেয়ের মাঝে সীমাবদ্ধ ওঠা না। ভালোবাসা তো হতে পারে আমার নিজের ফ্যামিলি, নিজের মার সাথেও, কিন্তু মার সাথে কিন্তু মানুষে তেমনভাবে ভার্চুয়ালিভাবে ফোনে বা মেসেঞ্জারে কথা বলে না যে মা কেমন আছো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিনা নাই, জানা নাই, ওর সাথে ফেসবুকে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটা হতে পারে ভুল বা সঠিক হতে পারে, কিন্তু তার ভিতরে জাস্ট ফিল যে একটা আছে, ফিল শব্দটা, ফিল যে ক্ষণিক সময়ের জন্য যে ওটা ভালো লাগা, এই ভালো লাগাটা কাজ করে। আদৌ যে প্রকৃত ভালোবাসা, মন থেকে ভালোবাসা, তাকে নিয়ে সারা জীবন চলা এবং তাকে নিয়ে যে প্রকৃত ভালোবাসা আমাদের যে একটা আছে, যে তার সাথে দেখা হলো, আমার একসাথে রিক্সায় নিয়ে হাঁটলাম বা একটা টঙের দোকানে যে একটা চা খেলাম, তার মাঝে যে ভালোবাসাটা ছিল, ওই ভালোবাসাটা ভার্চুয়াল জগতে ওটা কোনোদিনও সম্ভব না। ভার্চুয়াল জগতে ভালোবাসা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে ভার্চুয়াল জগতে ভালোবাসা, কাউকে ভালোবাসা মানে ছেলের সাথে ছেলে ফ্যাকেটি দিয়ে ভালোবাসা এক কথা, মানে যে প্রকৃত ভালোবাসা যে আমরা বলছি, তার সাথে কোনোভাবেই ভার্চুয়াল জগতে ভালোবাসা মিল পাওয়া যায় না। সর্বশেষ আমার বাম পাশে যিনি রয়েছেন লাবিব, চিঠির সময় যে প্রেম আর এখন যে ভার্চুয়ালি প্রেম, সেকালের প্রেম এবং এই কালের প্রেম, এই দুটোকে আপনি কিভাবে দেখছেন? আগেকার যুগের যে ভালোবাসা ছিল, সেটা ছিল একদম নিখুঁত, যেটাতে লয়ালিটি ছিল, বিশ্বস্ততা ছিল, যুগের পর যুগ তারা অপেক্ষা করত। কিন্তু আমরা এখানে এসে দেখতে পাই যে যেই ভালোবাসা আগে শিরি ফরহাদ কি পরিমাণে তাদের ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছে তাদের জীবন, আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের অপরিচিতার মধ্যে অনুপম কিভাবে তার অপরিচিতার জন্য কিভাবে সে তার নিজেকে বিসর্জন দিয়েছে বা স্যাক্রিফাইস করেছে। কিন্তু আমরা এই খেলের ভালোবাসাতে তার বিন্দুমাত্র দেখতে পাই না। আমরা এই খেলের ভালোবাসাতে দেখতে পাই যে অশ্লীলতার ছড়াছড়ি, ভার্চুয়ালি এই কানেক্টেড, আমরা দেখতে পাই ইন্টিমেট। কিন্তু আগেকার ভালোবাসাতে এটা ছিল না। আগেকার ভালোবাসাতে ছিল যে একটা চিঠির জন্য তারা দিনের পর দিন অপেক্ষা করতো, তারপর চিঠি পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করতো। কিন্তু আমরা আজকাল এই যে ভার্চুয়ালি যে ভালোবাসা দেখতে পাচ্ছি, আমরা সেকেন্ডে আমরা আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আমরা জুগিয়ে ফেলতে পারছি, আবার অশ্লীলতার মাধ্যমে আবার সেটাকে আমরা প্রমোট করতেছি। সো একালের ভালোবাসা আর ওই সেকালের ভালোবাসার মধ্যে বিস্তর ফারাক। তো আর ভালোবাসা সম্পর্কে আমি আরেকটু বলতে চাই যে ভালোবাসাটা হোক সবার জন্য, ফুটপাথ থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত, এবং সবাই সমানভাবে ভালোবাসা পাক, সেখানে বঞ্চিত কেউ না হোক। এতক্ষণ আপনারা শুনছিলেন এই ভালোবাসা দিবসকে এ প্রজন্মের তরুণ তরুণীরা কিভাবে দেখছে। আসলে আপনি একজন দর্শক হিসেবে আজকের এই অনুষ্ঠানটি আপনার কাছে কি মনে হয়েছে? চিঠি লেখার যুগের প্রেম এবং এখন যে ভার্চুয়ালি প্রেম, এই দুই প্রেমের মধ্যে আপনার কাছে কোন প্রেমকে প্রকৃত প্রেম বলে মনে হয়েছে? দর্শক, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজ বসন্ত, ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু বসন্ত, ভালোবাসুন আর না বাসুন, আজ কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস। দর্শক, বিশ্ব ভালোবাসা দিবসকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো? যাকে ভালোবাসুন, যাকে ভালোবাসেন, যে মানুষটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, সেই মানুষটিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করুন। কখনো সেই মানুষটির হাত ছেড়ে দিয়েন না।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শৈলানা স্বপ্ন।